আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি নেবেন? তোমার কাছে পানি গরম করা জাগ আছে? হ্যাঁ ভাইয়া, জাগ আছে। ঠিক আছে, তাহলে জগটা দেখাও। আচ্ছা, এর দাম কত? 200 টাকা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। অনি দাঁড়া। হ্যাঁ ভাই, কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম যে যে ছেলেটা আমরা এই যে দোকানে রাখলাম, তো এখন বিষয়টা হচ্ছে যে এখনকার ছেলে পেলে বলতে তো বিশ্বাসটা কম। হ্যাঁ আমার দোকানে তো কোনো হিসাবও থাকে না। তো বলছিলাম যে এই ছেলেটার একটু পরীক্ষা করলে হয় না? হ্যাঁ, তা ভাই ঠিক বলেছেন। আমরা এটা পরীক্ষা করলে যদি পাশ করে তাহলে পরে তো আমরা বুঝলাম ছেলে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ছেলেটাও বলছিল যে ও নাকি নামাজ কালামও পড়ে। তো তারপর একটু চেক করা ভালো। হ্যাঁ, তাহলে এক কাজ করি। এখন আমি তো 200 টাকা দিয়েছি, তুই একটা জিনিস কিনবি ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ। জিনিসটা কিনলে পরে আমি ঢুকবো, ঢুকে আমু কিছু টাকা ওখানে থুয়ে দিয়ে এইভাবে আর কি চেক করলে হয় না? হ্যাঁ হ্যাঁ ভাই, নাই তাহলে এক কাজ করি, চল যাই, আপনি হচ্ছে ওই পরীক্ষাটা করে হ্যাঁ, ফেলি। চলেন যাই। হ্যাঁ চলেন তাহলে যাই। চলো, ঠিক আছে। হ্যাঁ, চলেন যাই। তুই একাই যা, আমি এদিক থাকলাম, তুই চলে যাওয়ার পরে আমি যাবো দোকানে। আচ্ছা, আপনি থাকেন, আমি গেলাম। আচ্ছা, ঠিক আছে, যা। এটা ইসুফ ভাই দোকান না? জি হ্যাঁ। ইসুফ ভাই নেই? না, সে যেন কোথায় গেছে। তুমি কে? আমি এই দোকানের কর্মচারী। ও, তাহলে আমার একটা ভালো মাল্টিপ্লাগ দাও। আচ্ছা ঠিক আছে, প্লিজ। দাম কত? 200 টাকা। 200 টাকা? জি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 100 150 200। ঠিক আছে, আবার আসবেন। আচ্ছা, ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়ন, তো বেচা কেনা কি কিছু হয়েছে? হ্যাঁ আঙ্কেল, কিছু হয়েছে। একটা মাল্টিপ্লাগ বেচেছি আর একটা জাগ বেচেছি। নয়ন, তাহলে ওই এক কাজ কর, তোমার কাছে টাকা থাক। 1 2 3 4 5 6 7 8 10 10 20 30 3000 টাকা। এই টাকাটা আমি এখানে রাখি, ওই ছেলেটা আসলে, নয়ন আসলে যাতে দেখতে পারে। ঠিক আছে? যে দাম, আসে যদি এবার আসুক, তারপরে আমি নামাজ পড়তে চলে যাব। আঙ্কেল, এই যে পানি নেন। থ্যাংক ইউ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। নয়ন, তাহলে তুমি বসো দোকানে, আজান পড়ে গেছে, নামাজটা সেরে আসি, ঠিক আছে? আঙ্কেল, আমাকেও নিয়ে চলেন। ও, তুমি নামাজ পড়তে যেতে যাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, আমি নামাজটা পড়ে আসি, তারপরে তুমি যাই নামাজ পড়ে এসো। হ্যাঁ, তুমি এখন দোকানে বসো, দোকান তো বন্ধ করা যাচ্ছে না, ঠিক আছে? বসো বসো, দোকানে বসো, আমি এখনই নামাজ পড়েই চলে আসছি, ঠিক আছে? আরে, এত টাকা, এই টাকা পকেটে তো না, এটা আলাদাই রাখি। আরে এটা তো পরের টাকা, পরের টাকা তো নেওয়া যাবে না, নিলে তো পাপ হবে। তাহলে এটা আমি এখানে রেখে দিই। রনি, হ্যাঁ, তাহলে চল, আর দেরি করার দরকার নেই, যাই দোকানে যাই, ওই দেখি কেমন কি হইলো। চলেন যাই, দোকানে হ্যাঁ, যাই, চল চলেন। চল, দোকানে যাই। আসসালামু আলাইকুম। তাহলে এখন তো নামাজ পড়তে যেতে হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে বসো, দুটো কথা বলি। আচ্ছা নয়ন, আহ, 5 ওয়াক্ত নামাজ কালামে পড়ো নাকি? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। তুই 5 ওয়াক্তই নামাজ পড়বা, আমার দোকান যদি বন্ধ থাকেও তা আমার সমস্যা নেই, ঠিক আছে? আমি হয়তো দোকানে নেই, কিন্তু তুমি আসো, আমি বাসায় নেই বা দোকানে নেই, তখন তোমার আজান পড়ে গেছে, তুমি দোকানটা ঝাপটা নামাইয়ে তুমি নামাজে চলে যাবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমার কাছে কিছু প্রশ্ন করি, হ্যাঁ? জি বলেন। যদি তোমার কাছে কোনো ব্যক্তি
কিছু আমানত রেখে যায়, সেটাকে কি করা উচিত? আমানত খেয়ানতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাই কারো রেখে যাওয়া জিনিস তাকেই ফেরত দিতে হয়। নয়ন, তাহলে বেচা কেনা কি কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে দেখি, দেখাও তাহলে। এই যে বেচা কেনার টাকা। 400 টাকা বেচা কেনা করেছো? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে দোকানে চলে আসো, ঠিক আছে? যাও। ও আঙ্কেল, এখানে কিছু টাকা পেয়েছি। ওখানে টাকা পেয়েছো? ঠিক আছে, টাকাগুলো দেখি দাও তো। এই টাকাগুলো গুনে দেখেন। হ্যাঁ হ্যাঁ, 3000 টাকা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বসো বসো বসো, তুমি বসো, এখানে বসো। অয়ন, মূলত যেই দোকানটাতে তোমাকে রেখেছি, তাই না? এই দোকানটাতে যখন আমি থাকবো না, আমি হয়তো কোথাও কাজে গেলাম, তখন দোকানটা কার? দোকানটা আপনার, কিন্তু নিয়ন্ত্রণটা আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। বিষয়টা হচ্ছে যে এইভাবে তুমি সৎনে থাকবা, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর কোনো কিছু যদি খাবারের ইচ্ছা হয়, মানে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে তুমি খাবা, নিষেধ নেই। কিন্তু খাওয়ার শেষে আমাকে বলবা যে আঙ্কেল আমি এটা খেয়েছি, ঠিক আছে? আঙ্কেল আমি এটা খেয়েছি, আর এত টাকা বেচা কেনা হয়েছে। কোনো সময় পকেটে রাখবা না টাকা, ঠিক আছে? আমি আসার সঙ্গে সঙ্গে আমার কাছে দিয়ে দেবে, ওকে? মনে থাকবে? আঙ্কেল, আমার আম্মা ছোটকাল থেকে আমার এটাই শিখিয়েছে, তুমি কারোর কোনো ক্ষতি করবা না, কারোর কিছু চুরি করবা না। আমার মা বলেছেন সৎ পথে চলবা, সত্য কথা বলবা এবং 5 ওয়াক্ত নামাজ পড়বা। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, সত্য কথা বলি। আলহামদুলিল্লাহ, আমি তোমার কথা শুনে খুব খুশি হয়েছি। ঠিক আছে, আজকে থেকে তুমি আমার সন্তানের মতো থাকবা, ঠিক আছে? ওটো। আরে রনি, কি বুঝলি? হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন, এই ছেলেটা খুব ভালো, আপনি একে রেখে দেন। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি রে, আসলেই খুব ভালো ছেলে। তো ঠিক আছে, ওকে রেখেই দিই। হ্যাঁ রনি, হ্যাঁ। আমরা তো পরীক্ষা করলাম, তোর হ্যাঁ। দিয়ে জিনিস কিনালাম, টাকাও রেখে গেলাম। ও কিন্তু ভালো ছেলে বিধায় আজ দেখ টাকাটাও নিল না, আবার তোর টাকা আর তো সাথে 200 টাকা তো মেরেও দিতে পারি, হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু সেই হিসাবে আমরা বুঝতেছি ভালো ছেলে। হ্যাঁ, তো খুবই যাই হোক, ভালো ছেলে। তাহলে ছেলেটা রেখেই দিই। হ্যাঁ ভাই, ছেলেটা রেখেই দেন। আচ্ছা ঠিক আছে।